সাথে কথা বলবো না। কেন চারু, আজ আবার তোমার কি হলো? মা, সন্ধ্যায় যখন বাবা খাবার খুঁজতে বের হয়েছিল, তখন আমি বাবাকে বলেছিলাম যে আমাকেও সাথে নিয়ে যেতে, কিন্তু দেখো তারপরও বাবা আমাকে সাথে নিয়ে যায়নি। চারু, তোমার বাবাকে খাবার আনার জন্য অনেক দূরে দূরে যেতে হয়। ও কিভাবে তোমাকে তার সাথে সব জায়গায় নিয়ে যাবে বলো? কখনো কখনো তো মৃত্যুর মুখ থেকে পালিয়ে আসতে হয়, কখনো শিকারীর হাত থেকে, তো আবার কখনো ভয়ানক জীব থেকে। অনেক কষ্ট করার পর আমাদের পাখিদের খাবার মিলে। মা, বাবা কেন এখনো আসেনি? চলো মা, আমরা বাইরে বসে বাবার জন্য অপেক্ষা করি। বাবাকে যখন দূর থেকে আসতে দেখি, তখন আমার অনেক ভালো লাগে। তারপর ওরা মামিয়ে তাদের ঘরের বাইরে বসে যায়। কিছু সময় পর দূর থেকে বাবা টোনাকে আসতে দেখা যায়। বাবা এসে গেছে, বাবা এসে গেছে, আমার বাবা এসে গেছে। কিন্তু চারু তো জানে না যে আজ তার বাবা টোনা খুব কষ্টে ঘরে ফিরেছে, কারণ তাকে কোনো শিকারের নিশানা বানিয়ে নিয়েছিল। বাবা টোনা তার পরিবারের কাছে আসতেই মাটিতে লুটিয়ে পড়ে। এ কি, তোমার শরীর থেকে তো অনেক রক্ত ঝরছে। আমার কাছে একদম সময় নেই চারুর মা। শিকারে একটি মাত্র তীর লাগিয়েছে, আর ওটা আমার গায়ে এসে লেগেছে। তুমি একদম ভয় পেও না টোনা, তোমার কিচ্ছু হবে না, আমি তোমার কিচ্ছু হতে দেব না। না চারুর মা, আমি দেখেছি শিকারি এদিকেই আসছে। শিকারি এদিকে আসার আগেই তুমি চারুকে নিয়ে এখান থেকে পালিয়ে অন্য জঙ্গলে চলে যাও। ও সবাইকে মেরে ফেলবে, সবাইকে মেরে ফেলবে ওই শিকারি। চারুর বাবা, আমি তোমাকে ছেড়ে কিভাবে যেতে পারি? তোমাকে আমার কসম দিলাম টনি, আমি আমার চারুকে মরতে দেখতে পারবো না। যাও টনি, এখান থেকে দূরের জঙ্গলে পালিয়ে যাও। আমার চারুর খেয়াল রেখো। এই কথা বলে বাবা টোনা সেখানেই মারা গেল। বাবা, আমার বাবা, আমাকে ছেড়ে যেও না। বাবা, আমি তোমাকে ছাড়া কিভাবে বেঁচে থাকবো? চলো চারু, আমাদের এখান থেকে চলে যেতে হবে। হয়তো আল্লাহ এটাই আমাদের ভাগ্যে লিখে রেখেছিল। চলো, বাবার কথা রাখতে হবে। তোমার বাবা আর কোনোদিনও ফিরে আসবে না। তারপর মাটুনি ও চারু উঠতে উঠতে পাশের জঙ্গলে পৌঁছে গেল। এদিকে অনেক রাত হয়ে গেল, তারা দুজন জঙ্গলে কোনো পাখিকে দেখতে পেল না। টুনি তখন বলল, চারু, এটা আমাদের পাশের জঙ্গল। আমি শুনেছি এখানকার পাখিরা অনেক ভালো, খারাপ সময়ে একে অপরকে সাহায্য করে থাকে। ওই দেখো, সামনে একটা ঘর। চলো চারু, রাতটা আমরা ওই পাখির বাসায় কাটাবো। মা, মা, ওই পাখি কি ওর ঘরে আমাদের রাখবে? চারু, এটা তো যাওয়ার পরেই বোঝা যাবে, আগে তো চলো। তারপর টুনি ও চারু সেখানে গেল আর দরজায় কড়া নাড়ল। তোতা তখন বলল, আরে, এই সময় আবার কে আসলো? কে? বাহিরে কে? আমি আমি টুনি বলছি। আমি অনেক বিপদে পড়েছি, আমাকে সাহায্য করো প্লিজ। টনি, আমি কিভাবে তোমাকে সাহায্য করব? প্লিজ বোন, দরজাটা খোলো আর আজকে রাতটা আমাকে তোমার ঘরে থাকতে দাও। আমি কিভাবে এই টুনিকে সাহায্য করব? যদি কাকুলি জানতে পারে যে আমি টুনিকে সাহায্য করেছি, তাহলে তো কাকুলি আমার সাথে লড়াই শুরু করে দিবে। তারপর টুনি আবারও দরজায় কড়া নাড়ল। টুনি বোন, সামনে যে ঘরটা দেখতে পাচ্ছ, ওটা কালো কাক ও কাকলির। আমরা কোনো পাখি কালো কাক ও কাকলির অনুমতি ছাড়া কাউকে ঘরে রাখি না। ওরা খুব খারাপ পাখি। মা, তুমি তো বলেছিলে এই জঙ্গলে সব পাখিরাই ভালো, একে অপরকে সাহায্য করে, কিন্তু কিন্তু তোতা আন্টি তো আমাদের সাহায্যই করেনি। চলো চারু, আমরা ওই কাকের কাছে যাই। তারপর তারা দুজন কালো কাকের বাসায় গেল আর ওদের দরজায়ও কড়া নাড়ল। নাও, দেখো আবার নতুন কে এসে গেছে। এমনিতেই আমাদের জঙ্গলে খাবার নেই। আমি দেখছি কালু, কে এসেছে। তারপর কাকলি বাহিরে আসলো আর বলল, জি
এত রাতে কার সাথে দেখা করতে এসেছো? তারপর টুনি সব কিছু খুলে বলল। যাও এখান থেকে, সাহায্য চাইতে এসেছে। আমাদের জঙ্গলে এমনিতেই খাবার দানা নেই। এই কথা শুনে কালো কাকু সেখানে আসলো আর বলল, যাও যাও, ভাগো এখান থেকে। এই সময় কেউ তোমাকে কারো ঘরে রাখবে না, কারণ আমরা সবাইকে বলে দিয়েছি যে নতুন কোনো পাখিকে যেন কেউ কারো ঘরে জায়গা না দেয়। এই কথা শুনে মারটুনি ও চারু সেখান থেকে কান্না করতে করতে একটি গাছের ডালে গিয়ে বসলো। মা, তুমি তো সব সময় বলতে কেউ যদি কখনো বিপদে পড়ে তাহলে তাকে সব সময় সাহায্য করতে হয়, কিন্তু ওরা কেন আমাদের সাহায্য করলো না মা? চারু, ওরা ভয় পাচ্ছে যেন আমরা ওদের ভাগের খাবার না খেতে পারি, এই জন্যই ওরা আমাদের এখানে রাখতে চাচ্ছে না। তারপর ওরা দুজন গাছের ডালে বসে সারা রাত পার করে দিল। পরদিন সকালে চারু তার মাকে বলল, মা, তুমি তো সারা রাত ঘুমাওনি। চারু, আমার চোখে ঘুম ছিল না, তাই ঘুমাইনি। আমার খুব তৃষ্ণা পেয়েছে চারু, চলো পানি পান করে আসি। তারপর তারা দুজন নদীতে পানি পান করতে গেল। সেখানে তাদের লতা ও পারুটুনির সাথে দেখা হলো। টুনি, তুমি কে? তুমি কোথায় থেকে এসেছো? তারপর টুনি কান্না করতে করতে সব কিছু খুলে বলল। আন্টি, আমাদের রাতে কেউ কারো বাসায় রাখেনি, আর সারা রাত আমরা দুজন একটি গাছের ঢালে বসে রাত কাটিয়েছি। টুনি বোন, ওই কালো কাক ও কাকুলি অনেক খারাপ, কিন্তু আমরা তাকে ভয় পাই না। টুনি, তুমি আমাদের সাথে চলো, কিছুদিন আমাদের সাথে থেকো, আর তারপর নিজে একটি ঘর বানিয়ে নিও। না না পারো, আমি চাই না আমাদের জন্য তোমাদের কোনো ক্ষতি হোক। আমরা অন্য কোথাও চলে যাব। না টুনি বোন, কতক্ষণ আমরা ওদের ভয় পেয়ে চলবো? তুমি চলো আমাদের সাথে। তারপর ওরা সবাই চলে গেল। এদিকে কালো কাক ও কাকলি যখন জানতে পারে টুনি ও চারু পারুটুনির বাসায়, তখন তাড়াতাড়ি ওরা সেখানে আসলো। আরে ওই পারু, ওই তুই আগে থেকে ভালো করেই জানতি যে জঙ্গলে খাবারের পরিমাণ একদম কম, আর আমরা কোনো পাখিকে আমাদের জঙ্গলে আশ্রয় দেই না। তারপরও তুই কেন ওদের এখানে নিয়ে এসেছিস? কাকলি বোন, সব পাখি তার রিজিকে যে খাবার লেখা থাকে তাই খেয়ে থাকে, কেউ কারো রিজিক নিয়ে যেতে পারে না। তুমি যদি মনে করো আমরা খাবার খেলে সব খাবার শেষ হয়ে যাবে, তাহলে আমি বলবো এটা সম্পূর্ণ তোমার মনের ভুল। কারণ তুমি তোমার পিছনে দেখো, আমি আমার সাথে আমার রিজিক নিয়ে এসেছি। হঠাৎ আকাশে বৃষ্টি আসতে দেখে সব পাখি খুশি হয়ে গেল। টুনি বোন, আমাকে ক্ষমা করে দাও, হয়তো আমাদের জঙ্গলে তুমি কম ছিলে বলেই এতদিন বৃষ্টি আসেনি। এখন তো জঙ্গলে খাবারে ভরে যাবে আর আমরা মিলেমিশে থাকবো। এই বৃষ্টি আমাদের জন্য নতুন জীবন নিয়ে আসবে। টুনি, তুমি চাইলে যেখানে ইচ্ছে ঘর বানিয়ে নিতে পারো। তারপর ওরা সবাই মিলেমিশে জীবন কাটাতে থাকে।